নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে, মির্জা ফখরুল। খালেদা জিয়া উত্তর যুগে বিএনপি তারেক রহমানের সামনে যেসব চ্যালেঞ্জ। খালেদা জিয়ার শোকের শক্তিকে জাতি বিনির্মাণে ব্যবহার করতে চায় সালাহউদ্দিন আহমদ। খালেদা জিয়ার সমাধিস্থলে দোয়া শ্রদ্ধা। ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন জামায়াতের আমির। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন লড়াই করেছেন, কারাবরণ করেছেন এবং গুরুতর অসুস্থতা সত্ত্বেও দেশ ছেড়ে যাননি। দেশের মাটি ও মানুষের প্রতি তাঁর গভীর ভালোবাসাই সাধারণ মানুষকে আবেগাপ্লুত করেছে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, দেশের এই সংকটময় সময়ে বেগম খালেদা জিয়ার অভিভাবকত্ব সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। তার মৃত্যুতে মানুষ গভীরভাবে মর্মাহত হয়েছে। সে কারণেই জানা যায় বিপুল মানুষ সমবেত হয়ে চোখের পানি ফেলেছে এবং তার আদর্শ অনুসরণ করে গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে। নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দেশের পক্ষের শক্তিগুলো একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে বিএনপিকে বিজয়ী করবে বলে তারা বিশ্বাস করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা বিএনপিকে আরও শক্তিশালী করবে এবং তারেক রহমানের নেতৃত্বেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র আরও সুসংহত হবে, এমন বিশ্বাস জনগণের মধ্যে রয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতাল মঙ্গলবার ৩০ ডিসেম্বর শোকের কেন্দ্রে পরিণত হয়। হাসপাতাল থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। এই খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে নেমে আসে গভীর শোক। গত ২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যু সংবাদ জানার পর হাসপাতালের সামনে জড়ো হন বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। নীরবতা, কান্না ও প্রার্থনার মধ্য দিয়ে তারা শেষ শ্রদ্ধা জানান। বুধবার ৩১ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় খালেদা জিয়ার জানাজা। এতে সারা দেশ থেকে লাখো মানুষ অংশ নেন। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং বিদেশি কূটনীতিকদের উপস্থিতি খালেদা জিয়ার জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বের প্রতিফলন ঘটায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মৃত্যু বিএনপির জন্য শুধু শোকের নয়, বরং একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণ। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দীর্ঘদিন দলের ঐক্যের প্রতীক হিসেবে থাকা নেত্রীকে হারিয়ে বিএনপিকে এখন নতুন বাস্তবতায় নির্বাচনী লড়াইয়ে নামতে হচ্ছে। খালেদা জিয়ার প্রয়াণের মধ্য দিয়ে বিএনপি প্রবেশ করল খালেদা জিয়া উত্তর অধ্যায়ে। ২০২৪ সালের জুলাইয়ের গণ অভ্যুত্থান এবং পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে দলটির নেতৃত্ব ও রাজনৈতিক দিকনির্দেশনার কেন্দ্রবিন্দু হিসেবে এখন সামনে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দলটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে রাজনৈতিক সংকীর্ণতায় নয়, বরং জাতি বিনির্মাণের শক্তিতে রূপ দিতে চায়। বৃহস্পতিবার ১ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র স্বাভাবিক নিয়মেই বাতিল ঘোষণা করা হবে, কারণ তিনি আর উপস্থিত নেই। তবে বিকল্প প্রার্থীরা আগে থেকেই নির্ধারিত রয়েছেন। যাচাই বাছাই শেষে যোগ্য প্রার্থীদেরই চূড়ান্ত করা হবে। নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন পেছানোর কোনো আইনি সুযোগ নেই। বাছাই ও প্রতীক বরাদ্দের পর এ ধরনের পরিস্থিতি তৈরি হলে আইনি জটিলতা হতে পারত, কিন্তু এখন সে অবস্থায় নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং জাতির স্বার্থে তাকে দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে। শোকের মধ্যেও শক্ত থাকা ছাড়া তার কোনো বিকল্প নেই।
এ সময় তিনি আরও জানান এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কোনো কর্মসূচি নির্ধারিত নেই। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে দোয়া ও শ্রদ্ধা জানাতে আজ বৃহস্পতিবার জিয়া উদ্যানে আসেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। সকাল থেকেই জিয়া উদ্যানের মূল ফটকের সামনে মানুষের ভিড় দেখা যায়। তবে নিরাপত্তাজনিত কারণে তখন কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। দুপুর ১২টার দিকে সর্বসাধারণের জন্য ফটক খুলে দেওয়া হলে নেতাকর্মী ও সাধারণ মানুষ কবর জিয়ারত করেন এবং দোয়া মোনাজাতে অংশ নেন। সরেজমিনে দেখা গেছে বেলা ১১টা পর্যন্ত জিয়া উদ্যানের ভেতরে প্রবেশ নিষিদ্ধ ছিল এবং আশপাশের সড়কে যান চলাচল সীমিত রাখা হয়। উল্লেখ্য মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেল পৌনে ৫টায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সকাল ৯টা ১৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ব্যাখ্যা দেন। ডা. শফিকুর রহমান জানান, রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এক সাংবাদিক ভারতের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ বা বৈঠক হয়েছে কি না এমন প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থতা থেকে সেরে ওঠার পর তার বাসায় দেশ-বিদেশের বিভিন্ন কূটনীতিক সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। সেই সময় ভারতের ২ কূটনীতিকও তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং অন্যান্য কূটনীতিকদের মতো তাঁদের সঙ্গেও সাধারণ কথাবার্তা হয়েছে। তিনি আরও বলেন, ওই সাক্ষাতের বিষয়টি প্রকাশ্যে আনার কথা জানালে ভারতীয় কূটনীতিকরা তখন তা প্রকাশ না করার অনুরোধ করেন। তবে ভবিষ্যতে ২ দেশের স্বার্থসংশ্লিষ্ট কোনো বৈঠক হলে তা প্রকাশ্যে আনা হবে বলেও তিনি উল্লেখ করেন। ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, কিছু দেশীয় গণমাধ্যম বিষয়টি বিকৃতভাবে উপস্থাপন করে ভারতের সঙ্গে তাঁর গোপন বৈঠকও হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে। তিনি এ ধরনের সংবাদকে বিভ্রান্তিকর উল্লেখ করে তীব্র নিন্দা জানান এবং প্রকৃত তথ্য যাচাই না করে সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানান।